$3.96 বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু হলো। পরবর্তী মাসগুলো শুধুই রপ্তানি আয়ের ক্ষেত্রে পিছিয়েছে। প্রতিটি মাসে প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, তবে জানুয়ারি মাসে 3.61 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে যে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। ডিসেম্বর মাসের প্রবৃদ্ধি 14.23% পিছিয়ে থাকার বিপরীতে জানুয়ারি তা কমে 1.35 এসে দাঁড়িয়েছে। এই মাইনাসের দিক থেকে যেটা ছিলাম সেটা একটু কিছু অংশ কমে আসছে। আশা করি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টের ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে তাহলে আমরা অলমোস্ট ওভারকাম করতে পারবো লাস্ট সিজনের মতো। বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে, মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। যে অর্ডারগুলো পাবো সেগুলো কিন্তু আমরা মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা এই সিজনটাও কিন্তু আমরা কাভার দিতে পারবো। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য মতে 4 মৌসুম নির্ভর গার্মেন্টস ব্যবসায়ী স্প্রিং ও সামার মৌসুমে রপ্তানি আয় তুলনামূলক বেশি আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান স্প্রিং মৌসুমে প্রস্তুতকৃত পণ্য জানুয়ারি পার হয়ে পুরো ফেব্রুয়ারি মাসেই চলবে শিপমেন্ট। তেমনি মার্চ থেকে শুরু হওয়া সামার সিজনের কাঁচামাল কারখানায় আসতে শুরু করেছে, কিন্তু এর মাঝে শুরু হয়েছে বন্ধ ধর্মঘট সহ নানামুখী জটিলতা। সামার প্রোডাকশনে যাই, অর্ডার প্লেসমেন্টগুলো বেসিক্যালি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অনওয়ার্ড শুরু হয়। উইন্টার সিজনের বেসিক্যালি প্রোডাক্টগুলো হয় হেভি জ্যাকেট, হেভি উইন্টার ওয়্যার। সামারে আমরা প্রোডাকশন করি বেসিক্যালি ইন লাইট, হেভি লাইট ওয়েট প্রোডাক্ট লাইক টি-শার্টস, শর্টস অ্যান্ড আদার লাইট জ্যাকেট। অর্ডারের পরিমাণ কিছুটা বাড়লেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী জটিলতায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আস্থা রাখতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে টানা 5 দিন ধরে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তার জেরে এসে পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে। বাংলাদেশের আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে আমাদের কাস্টমারদের খুব একটা বেশি আস্থা এখন নেই। এখন সার্বিকভাবে আমরা অনেক সময় টাইম ফ্রেমে ডেলিভারিও করতে পারছি না। বন্দরের বিষয়টা আমাদের জন্য সাংঘাতিক একটা খারাপ বার্তা গেছে। এই বন্দর 5 দিন বন্ধ থাকা, দেশের অর্থনীতিটাই মূলত বন্ধ। তো পুরো অর্থনীতিকে জিম্মি করার মতো অবস্থা যদি একটা দেশে থাকে, সে দেশের প্রতি বিদেশি কাস্টমারদের আস্থা থাকার কোনো কারণ নেই। তো এই অবস্থায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক সমাধান করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছে না বিজিএমইএ। এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিতে শুরু করেছে সংগঠনটি। ধীরে ধীরে অর্ডার বাড়তেছে। যদি এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে বায়ারদের কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে সামনে নির্বাচন, এরপরে হচ্ছে আমাদের যে আপনার পোর্টের যে এখন যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। বায়াররা যদি কনফিডেন্ট হারায় ফেলে তাহলে তো তারা এখানে আসবে না। এখানে 2024-25 অর্থ বছরের 7 মাসে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো। চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 22.98 বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী প্রবৃদ্ধি পিছিয়েছে 2.43%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।